আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক। আজকের এই ভিডিওতে আমরা দেখব ইসলামের দুশ্মন এবং বাংলাদেশের স্বাধীনতা দুশ্মন জামাত ইসলামের দুইটা বক্তব্য শুনবো এবং তাদের সম্পর্কে আমরা কিছু বিশ্লেষণ এবং কথা বলার আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করব। আমরা জানি জামাতে ইসলাম 1971 সালে বাঙালি মা বোনদেরকে বিভিন্ন ধরনের অনৈতিক এবং বাঙালিদেরকে হত্যা করার জন্য সক্রিয়ভাবে নিয়োজিত ছিল সেই জামাতে ইসলাম। যে জামাতে ইসলাম বাংলাদেশে ইতিহাসকে নিশ্চিহ্ন করার জন্য এবং যা আছে সবকিছুর নেতৃত্ব দিয়েছিল সেই জামাতে ইসলাম। আজকে সেই জামাতে ইসলামী বাংলাদেশে মাথা চড়ে দেওয়া উঠেছে, একমাত্র তার ব্যর্থতা হলো বাংলাদেশের মানুষই। আজকে জামাত ইসলামের এক কুলাঙ্গার এবং পতিতালয়ের এক জন্মের জারজ সন্তান শাহরিয়ার কবিরকে নিয়ে কিছু কথা বলবো। আর এক হারামজাদা, সে নাকি বলছে ইমাম মাহদি নাকি বাংলাদেশ জামাত ইসলামের ভিতর থেকে আসবো। সেই হারামজাদা এবং পতিতালয়ের জারজ সন্তানকে নিয়ে কিছু কথা বলবো। তাহলে চলুন আমরা এক এক করে দুইটা ভিডিও আমরা দেখি। তাহলে চলুন প্রথম ভিডিওটা আমরা দেখা শুরু করি। এই যে দেখেন, 71 সালে কোনোদিন এদের স্বাধীন হয়নি। 71 সাল পরাধীনতার দিন শুরু হয়েছে। আমরা আগে পাকিস্তানের নিষ্পেষণে ছিলাম, 71 যে ইন্ডিয়ার হাতে পড়ে গেলাম। আর ইন্ডিয়ার হাত থেকে মুক্ত হওয়ার জন্য দেখেন বন্দুকের সামনে বুক পেতে দেয়। আমার এই ভাইয়েরা কি জন্য গেছে, তাদের হাতে কিছু। আচ্ছা শুনেন, সে বলছে 71 সালে নাকি কোনো স্বাধীনতা পায়নি। আসলে 71 সালে জামাতের মতো কুলাঙ্গার এবং জারজ সন্তানদের স্বাধীনতা হয়নি, বাংলাদেশের স্বাধীনতা হয়েছে। এই ধরনের পতিতালের জন্ম যারা ছিল তারা স্বাধীনতা। গত 17 বছর এই কুলাঙ্গার এবং এই পতিতালের জারজ সন্তানকে আপনারা কি কোনো সময় দেখছেন? দেখেন নাই। কিন্তু 5 আগস্টের পর তারা মাথা চারা দিছে। গত 17 বছর ছিল গুপ্ত এবং হাসিনার এক পাচাটা কুকুর এবং জারজ সন্তান ছিল। সে বলতেছে 71 সালে বাংলাদেশের স্বাধীনতা হয়নি। কারণ 71 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কার সাথে যুদ্ধ করছে? 71 সালে হাজার হাজার লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধারা কার সাথে যুদ্ধ করছে? 71 সালে যদি স্বাধীনতা না হয় তাহলে মেজর মেজর তোফায়েল আহমেদ থেকে নিয়ে যা আছে তারা কিভাবে বাংলাদেশকে স্বাধীনতা করার জন্য লক্ষ লক্ষ মানুষকে হত্যা নেতৃত্ব দিয়েছিল সেই জামাত ইসলাম। যে জামাত ইসলাম লক্ষ লক্ষ মেয়েদেরকে দর্শন করেছে এবং সেই দর্শনকারী দলের লোকেরা কইতাছে সেটাকে 71 করে স্বাধীনতা। তোর মতো জামাত যদি বাংলাদেশের স্বাধীনতা না মানস, বাংলাদেশের কোনো কিছু হইতো না। তাদেরকে নির্মূল করা হয়েছিল। বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ যেদিন হবে সেদিন জামাত ইসলাম থেকে বাংলাদেশকে মুক্ত করা হবে, সেদিন হবে বাংলাদেশের স্বাধীনতার রক্ষণা। এই আজকে যে সরকার জামাত ইসলামকে একটা গৃহপালিত বিরোধী দল বানাইছে, সে গৃহপালিত বিরোধী দল বানিয়ে আজকে সরকারে মুক্তিযোদ্ধাদেরকে জুতার মালা পরাইতে সহযোগিতা করতেছে সেই জামাতের ইসলাম দ্বারা। এই জামাত ইসলাম দ্বারা আজকে তারেক রহমানের সরকার যে আপনার মুক্তিযোদ্ধাদের গলায় যে জুতার মালা দিতেছে, সেই জুতার মালার প্রতিবাদ করতে পারছে না, মুক্তিযোদ্ধাদেরকে প্রাপ্য সম্মান দিতে পারছে না এই সরকার। এই যে লোকগুলা বলছে আজকে প্রকাশ্যে বলতেছে বাংলাদেশের একটা গণতান্ত্রিক দেশ, একটা স্বাধীন দেশ, স্বাধীন পতাকা, স্বাধীন মানচিত্রের বিরোধিতা করতেছে প্রকাশ্য, কিন্তু সরকার তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতেছে না। এই সরকার যদি তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে বাংলাদেশের জনগণ এবং মুক্তিযুদ্ধের যে ঘোষণার নেতৃত্ব দানকারী যে দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূল কর্মীরা কিন্তু এই সরকারের বিরুদ্ধে আবার নেতৃত্ব দেবে এবং তাদেরকে নির্মূল করবে। কথাগুলো শুনুন আবার। অস্ত্র ছিল 71 সালে আপনিও পারে গেছিলেন, ট্রেনিং নিছেন, অস্ত্র নিছেন, তারপর আসছে। আমার মেজর ভাই বলো 71 সালে কোনোদিন এদের স্বাধীন হয় না। 71 সাল মুক্তিযুদ্ধের সময় ভারত অস্ত্র দিছে। এটা কি ভারতের মুক্তিযুদ্ধের সময় কি ভারত কি বাংলাদেশের বিরোধিতা করছে? তোদের মতো, তোদের বাবার এবং তোদের মতো এই শাহরিয়ার কবির, এই ব্যবসা এবং পতিতালয়ের সন্তানের মতো এই কুখ্যাত নাস্তিক এবং কুলাঙ্গার সন্তানদের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধরা যুদ্ধ করছে। বাংলাদেশের মুক্তিকামী এবং বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষেরা তোদের মতো এই যে জামাত ইসলামের মতো কুলাঙ্গার এবং জামাত ইসলামের তো ইসলাম বিদ্বেষী এবং দেশ বিরোধী দর্শনকারীদের দলের বিরুদ্ধে যুদ্ধ করছে। বাংলাদেশ প্রায় 30 লক্ষ মানুষ মৃত্যুবরণ করছে, 2 লক্ষ মা বোনকে ইজ্জত হারাতে হয়েছে। আজকে এই কুলাঙ্গার
এই ব্যবসা এবং এই পতিতালয়ের সন্তান প্রকাশ্য বলে যাইতেছে বাংলাদেশে নাকি কোনো যুদ্ধ হয় নাই, বাংলাদেশ নাকি স্বাধীন হয় নাই। এই কুলাঙ্গার কি বলছে তার বিচার বাংলাদেশের মাটিতে একদিন হবে। তার আমি বলছি তার হাড্ডি মাংস কোনোদিন কেউ বিচে খুঁজে পাবে না। তাদেরকে ইমন ভাবে তাকে আল্লাহ এই বাংলাদেশ কামী এবং বাংলাদেশের বিরুদ্ধে যারা তাদেরকে নির্মূল করে এবং তাদেরকে এমন ভাবে গুম করতে হবে তার হাড্ডি মাংসও যাতে কোনো না পাওয়া যায়। তাহলে চলুন আরেকটা গুলাঙ্গারের কথা আমরা শুনে আসি। বলে জামাত শিবির থেকে ইমাম মাহাদি আসতে পারেন। আর ইমাম মাহাদি তার তিনি হতে পারেন, তিনি প্যান্ট শার্ট পরা কোট টাই পরা ব্যক্তি হতে পারেন, তবে নিঃসন্দেহে তার দাড়ি থাকবে। দাড়ি আচ্ছা, এই কুলাঙ্গার বলছে এই যে জামাত ইসলামের থেকে নাকি ইসলাম এবং সাহাবী বিদ্বেষী একটি দল, যে দলের নেতৃত্বে দর্শন হয়েছে, সেই দর্শনকারীদের দল থেকে নাকি ইমাম মাহিদি আসবে। আরে